বাটা মাছ রান্না করব, সেজন্য আমি বাটা মাছগুলি ভালো করে একটু ভেজে নেব। বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে দুপুরবেলা কিছু একটা ভর্তা করি। কি ভর্তা করব ভাবলাম যে ঘরে বটবটি আছে, বটবটি একটু ভর্তা করে নিই। সেজন্য আমি বটবটির সঙ্গে কিছু পটলও দিয়ে দেবো, দিয়ে যাতে পটল ভর্তাটা নরম হয়, সেজন্য আমি পটলগুলো দিয়ে সুন্দর করে ভর্তা করব। ভর্তা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আগে তেলের পর ভালো করে ভেজে নেব। বাটা মাছ রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভুনা করব, সেজন্য আমি বাটা মাছগুলো আগে সামান্য একটু ভেজে নেব। এই মাছগুলো আমি বেশি ভাজবো না, এপিট ওপিট করে একটুখানি ভেজে আমি নামিয়ে নেব, সেজন্য আমি একবারই এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা গোলাপি করে ভেজে নেব। সামান্য পরিমাণ একটু আমি কাঁচা জিরে দিয়ে দেব। জিরেটা তো হালকা ভাজা হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ বেশি ভাজবো না, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি এখন ভালো করে এই মশলাটা কষাবো। বটবটি ভর্তা করার জন্য এই চুলায় আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ গোলাপি করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ লবণের সঙ্গে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। পটল আর বটবটি আমি একসঙ্গে করে কুটে রাখছিলাম, এখন আমি এগুলো একসঙ্গে করে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা করে জাল দিয়ে ভাজবো যাতে এই ভাজাটা সুন্দর হয়। এভাবে তেলের উপর যে কোনো ভাজি করলেই ভালো লাগে। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন এই ভাজিটা নামিয়ে নেব, পাটায় বেটে ভর্তাটা করে নেব। পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে আমি কষায় নিয়েছি, এখন আমি এর মধ্যে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই মশলাটাও কষাবো। তরকারি রান্নার জন্য মশলাটা কষানোই স্বাদ। আমি এই মশলাটা ভালো করে কষাবো, বেশ কিছুক্ষণ ধরে কষায় তেলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষাতে থাকবো। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব। ঝোলের পানিটা উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো চাপায় চাপায় একটু কিছুক্ষণ আমি ঝোলের মধ্যে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে পরে অপেক্ষা করব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ আমি রান্না করে নেব। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে গেছে, ঝোলটাও সুন্দর হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আসসালামু আলাইকুম।